ওয়াইটির পরিস্থিতিটা এখন যেরকম চলছে না, কিছু খারাপ তো হয়েছে অবশ্যই, কিন্তু আমার মনে হচ্ছে কিছু জায়গায় ভালো হয়েছে। ভালো আমি এই অর্থে বলছি, আমরা কিছু মানুষ যেগুলো বুঝতে হয়তো সত্যি খুব বোকামির মতন অনেকটা সময় নিয়েছি, সেটা মনে হয় কোথাও না কোথাও আমরা বুঝতে পেরেছি। আর আমার মনে হয় এই বোঝাটা ভালো, কারণ কোনো কিছুর শুরুয়াত যদি ভালোতে হয়, ওই যে আমি বলেছি গলায় গলায় বন্ধুত্ব, ওয়াইটির বাজারে এসে কেউ যেন না বলে যে আমি তার প্রাণপ্রিয়, আমার ভীষণ ভালোবাসার, এটা না বলে। কারণ না না, আমি ভিউয়ার্সদের কথা বলছি না, যারা আমাদের নিত্যদিন দেখে তাদের ভালোবাসার সাথে আমি আমাদের এই ক্রিয়েটার বন্ধুত্বকে কখনো মেলাতে পারবো না। কারণ এইখানে বন্ধুত্বটা খুব কম এমন আছে যেটা খুব স্ট্রং। যেমন মানে আমি না বললেই নয়, এগুলো ভুল হবে যদি আমি অস্বীকার করি। যেমন কাবেরী, নিঃস্বার্থ ভালোবাসা, কোনো কিছু চাহিদাতে ভালোবাসেনি। যে আজকে রিম্পা এইটা করলো কন্টেন্ট, না ভালো লাগছে না, আমার ভালো মন্দ ঠেকা বেঠাকা, খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতি, কোনো সময় আঙ্গুল উঁচিয়ে আমার দিকে তাকিয়ে বলেনি যে রিম্পা তোমার এটা দোষ, তুমি এটা করেছো, কটাক্ষ করেনি। আমি সবসময় বলি ভালো যে বাসে সে অবশ্যই শাসন করতে পারে। কাবেরীও ভালো মুখে আমাকে সতর্ক করে, শাসন না সতর্ক করে। জানি না কোথাকার একটা মানে বন্ডিং আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে। আর রইল দীপ্তিদি, এই দুটো মানুষেরই খুব ক্লোজ হতে পেরেছি, সত্যি বলছি। দীপ্তিদির সাথে কন্ট্রাডিকশন হয়েছে, তোমরা জানো, কিছুটা ভুল আমার, আবার কিছুটা ভুল দীপ্তিদির বলবো না। মানে ওই যে থাকে না, মানুষ যখন হঠাৎ করে তখন যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছিল, অ্যাকচুয়ালি সিচুয়েশানটা সেই সময় খুব অন্যরকম অর্থ ছিল। তো সেইখানে থেকেও কিন্তু আমাদের ওই বন্ডিংটা কোথাও ভেঙে যায়নি, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়নি। হ্যাঁ, কষ্ট লেগেছে, খারাপ লেগেছে যে হ্যাঁ এরকমভাবে আমাকে বলেছে দীপ্তিদি, বলে এখনও বলে, শুধু অন ক্যামেরা না অফ ক্যামেরাও বলে। এইটা না একটা ভালোবাসা থেকে আমি ধরে নিই। আমি জানি আমার থেকে বয়সে অনেকটাই বড়, অভিজ্ঞতায় অনেকটা বড়, তো উনি যেটা বলছেন নিশ্চয়ই ভেবে বলছেন। আমি বয়সে অনেকটাই ছোট, ভুল হতেই পারে, এটা ভেবে আমি মেনে নিয়েছি। তো বাকি যে সম্পর্ক যদি আমরা বলি, ভালোবাসার জন্য আমার বাড়ির লোকেরা রয়েছে, আমার পরিবারের লোকেরা রয়েছে। তো আদার্স এই ওয়াইটিতে এসে ভালোবাসা, কারণ ভালোবাসার ডেফিনেশান ওয়াইটিতে খুব তুচ্ছ আর খুব নগ্ন করে দিয়েছি আমরাই। তো সেখান থেকে দাঁড়িয়ে কোনো জায়গার শুরুয়াত যদি পজিটিভ ওয়েতে হয়, তাহলে আমার মনে হয় সেটা বেটার। আমি বললাম আমরা পুরনো পাপী, ওয়াইটিতে এসে সেই মুমেন্টে খুব ভুল কাজ করেছি আমরা, ইচ অ্যান্ড এভরিবডি। কিছু মানুষ আছে আজও একই কাজের পুনরাবৃত্তি ঘটাচ্ছে, কারোর মনের মধ্যে বিষ ঢেলে বা ফুসমন্দর ঢেলে। আমি বললাম না, তারা আমার কাছে এক্সিস্ট করে না। আমি খালি এইটুকুই বলতে চাই, নিজের কানে আর নিজের বিচার বুদ্ধি দিয়ে যে শুনবে আর যে বিচার করবে, আমার মনে হয় সেটা বেস্ট হবে, কারোর প্ররোচনায় না। বুঝতে পারছি আজকে এই শো কমিউনিটিতে দিয়েছে, আমি কিন্তু ওর কাছে বলতে যাইনি যে দেখ তোর জন্য ভিডিও করেছি, দেখ তোর জন্য প্রতিবাদ করেছি। আমি বুঝতে পেরেছি যে এই শব্দটা বুঝতে আগেও পারতাম, আমি ওটা বলছি। তো সেখানে দাঁড়িয়ে ওর মনে হয়েছে যে এই জায়গাটায় ফিল করতে পেরেছে, তো স্বাভাবিক ও সেটাকে এগিয়ে দিয়েছে। আমি কোনো বক্তব্য সেটাতে রাখিনি। ওর ভালো লেগেছে, ও বুঝতে পেরেছে, বা আমার বলার ধরনটাও যা বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি আমি কী বলতে চাইছি। ওই কথায় আছে না, দের আয় দুরুস্থান, সেটা অনেকেরই গাত্রদাহ, কিন্তু তারা ভুলে যায় যে তারা কি করছে। না, এখানে আমি কাউকে উত্তর দিতে যাব না, কারণ আমি শুয়ের ভিডিওটা দেখে আসলাম, আর ও যে যুক্তি দিয়ে বলেছে বা যেটা বলেছে আমি সেটার সাথে এগ্রি করি, সহমত পোষণ করি। তো সেখানে আমি আলাদা করে কাউকে কটাক্ষ করে কোনো কথায় আমি যাবই না, কোনো কন্ট্রাডিকশানেই যাব না সেই সব মানুষের। তো যাক, এই যে তুই এই কথাটা বললি শু, যে 49-এ কখনো শোয়া যায় না,
সেরকম আমরাও জানি যে ওই কেসের জন্য তোলা টাকায় তুই ডাইনিং টেবিল কিনবি না, এটা এতটা চিপ হবি না। এটা কি জানিস তো, আমাদের অনেক কথা অনেককে বলতে হয়, আমরা দায়রা ভেঙে বাঁধ ভেঙে খুব অসভ্যের মতন আমরা আচরণ করেছি, যেটা আমাদের কালচারে হয়তো আসে না। আজকে তুই যে কেস কামারির মধ্যে জড়িয়ে পড়েছিস বা যেগুলো তোকে ফেস করতে আজকে হচ্ছে, আজকে অনেক পরে গিয়ে বিষয়গুলো হয়েছে, যখন শুরু হয়েছিল না, এখন আমার মনে হয় যে এখন যা ওয়াইটির পরিস্থিতি আর যা আমাদের কেস কামারি বড় বড় ক্রিমিনাল পাপীরা যখন ঘুরে বেড়াতে পারছে, তাহলে তোর এই ক্রাইমটা অবশ্যই করে অন্যায় হয়েছে, যেটা তুই যাদের এগেনস্টে বলেছিস। কিন্তু ক্রিমিনাল ওয়াইটিতে কেউ না, দু একজন ছাড়া, হ্যাঁ সেটা বড় কথা না, কিন্তু ক্রিমিনাল না। তো মানে যে ক্রাইম চারিদিকে হচ্ছে সেই অনুযায়ী আমাদেরগুলো তুচ্ছ, আমি এটা বলতে চাইছি আর কি। যাক, যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে, তুই বললি যে ইন্ট্রো দিনই না, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তোমরা বোর হয়েও না, জানো তো কেউ, এখন যে পরিস্থিতিটা ওয়াইটিতে সৃষ্টি হচ্ছে না, মানে কোথাও না ভালোবাসা গলাগলি জড়াজড়ি না হলেও কেউ যদি কখনো কোথাও সমঝোতায় এসে যায় বা বুঝে নেয়, এটাকে আমি জানি আমার ভালোবাসার মানুষগুলো পজিটিভ ওয়েতে নেবে, কারণ তারা কোনোদিনও বিষ ঢালা পাবলিক না, কখনো না। এইটা আমি হলপ করে বলতে পারি। আমার ইচ অ্যান্ড এভরি পার্সন যারা আমাকে নিত্যদিন দেখে, টুকু দিদিভাই থেকে শুরু করে পর সব দিদিভাইরা, ঠিক আছে? এবার দিদিভাইদের মধ্যে পম্পাদি রাগ করবে না কিন্তু, মিনময়দি রাগ করবে না কিন্তু, মিনমুন্দি রাগ করবে না কিন্তু, আবার দিশানিদি রাগ করবে না কিন্তু, সব দিদিভাইরা, ঠিক আছে? লাইন দিয়ে দিদিভাইরা, আমার বোনেরা, পল্লবী, ওরা সব পল্লবী বলছে আমাকে ভালোবাসে না রিম্পুদি, অবশ্যই প্রত্যেকে, সুপ্রূপ, এরা প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিবডি যারা আছে, আমি হলপ করে বলতে পারি এই মানুষগুলো জেনুইন মানুষ। হ্যাঁ, কটাক্ষ করে কিন্তু বিষ উগলায় না। তো আমি জানি, আর আমি এটা বিশ্বাস রাখি যে আমার মানুষগুলো বুঝবে এখন কি পরিস্থিতি যাচ্ছে। একজন জিজ্ঞাসা করছে কদিন পর দেখবো তুমি আর সু গলা জড়াজড়ি করছো, আর সু তোমার বাড়িতে মাটনের ঝোল খাচ্ছে। দেখো, গলা জড়াজড়ির জায়গায় আমি তো বললাম কেউ যাবে না, কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভাই মোস্ট ওয়েলকাম। আমি খাওয়াতে ভালোবাসি, নিজে গিলতেও ভালোবাসি, হ্যাঁ, লজ্জার কিছু নেই, এটা বাস্তব আর কি। না হাগরে টাইপের না, বাট আমি খেতে ভালোবাসি, ফুডি যেটাকে বলে। আর আমি যদি কাউকে খাওয়াতে পারি, আমি তো মনে করি খাওয়ানোটা খুব পুণ্যের কাজ। আমি যদি অতিথি আপ্যায়ন করি, সে যদি আমার অপছন্দের মানুষ হয়েও থাকে, মোস্ট ওয়েলকাম। খাওয়া দাওয়া কোনোদিনও এইসবের মধ্যে পড়ে না। খাইয়ে কাউকে খোটা খুব নিম্ন রুচি সম্পন্ন যারা করে এই জিনিসটা। যেমন আমি যেমন ফল খেয়েছিলাম, হ্যাঁ তাই না, আমাকে ফল দেওয়া হয়েছিল, মানে যেখানে আমার ঘরে গড়াগড়ি খেয়ে যায় সেখানে এক বাটি, মানে ছোট সোলার প্লেটে এক বাটি ফল। তো এই খোটা জিনিসটা খুব নিম্নমানের। যাই হোক, সেটা এখানে বক্তব্য না। দেখ শু, তুই বললি কি প্র্যাকটিক্যালি, তোকে আমি বলেছিলাম না যে সন্তান, আমি ওই বিষয়টা তোকে ওইভাবে বলিনি, ভুল বুঝবি না। আমি এই কারণে বলেছি, আমরা যখন জানি একটা বাচ্চার এরকম যেগুলো তুই বলিস যে হ্যাঁ ম্যাগি খাওয়ানো উচিত না, একটা হাতে রুটি গুটিয়ে দিয়ে দাও, তুই পুরো মিস্টার ঘোষ এরকমভাবে বলে ম্যাগি কি খাওয়াচ্ছ, এই করেছো, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। তা বলে আমার বরের বাইরে 6 দিনে 6 জন নেই, আর শম্পা বলেও কেউ নেই। যাই হোক, দেখ আমার দাদার বিষয়ে কিন্তু আমি কখনো বলিনি আমার দাদার চরিত্রে দোষ আছে। দাদা নমস্কার বলবো না, যথেষ্ট বড়। দাদার ক্যারেক্টারে কিন্তু কোনোদিনও তুই কিন্তু আমার বরের ক্যারেক্টারে, এটা ঠিক না। দেখ, শত্রু হতে পারি, বাট এরকম বরের ক্যারেক্টারে দিস না। বরগুলো কী দোষ করেছে বল? হ্যাঁ, দাদাকে নিয়ে অনেক আমি কমেডি ভিডিও করেছি, কিন্তু দাদার ক্যারেক্টারে, আর আমি এটা হলপ করে বলেছি যে কপাল করে স্বামী পেয়েছি। তুই একদিন বরঞ্চ বকতে বকে ফেলেছিলি, হ্যাঁ যদি আমার জায়গায় আমার বরের এরকম পরিস্থিতি হতো আমি কি এখানে থাকতাম? তো কেন এই ধরনের কথা? তুই যখন জানিস যে সত্যি কপাল করে বর পেয়েছি, হ্যাঁ নিরীহ টাইপস একটু এইরকম প্রত্যেক পদে দাঁড়িয়ে থাকা, এই আমার বাবা, আমি আমার মাকে বলি তো সত্যি কপাল করে বর পেয়েছো, ঠিক আছে? আমার বরটা আমি বলতে পারবো না ভাই, এমনি ভালোবাসে, কিন্তু এইরকম কখনো
মুশকিল সময় এরকম সিচুয়েশন তো আসেনি, কারোর জীবনেই না আসুক এটাই প্রার্থনা করি, যে স্বামীদেরকে প্রুফ করার জন্য এরকম মুশকিল সময়ে আসতে হবে, কেউ অসুস্থ হবে ও টেক কেয়ার করছে কিনা বা বিপদে পড়লে পাশে দাঁড়াচ্ছে কিনা সিচুয়েশান অনুযায়ী ভ্যারি করে। তো আমার হাজব্যান্ডের এরকম সিচুয়েশান হয়নি, তো আমি বলতে পারবো না যে ও কতটা মুখ করবে, কখনোই ইয়ে করে দেবে না, সেটা কথা না। কিন্তু এই যে তুই বললি যে নিজের, আমি এটাই বলতে চেয়েছি, আমরা বলতে পারি যে কি বলবো, বাচ্চাকে এটা খাওয়া, এটা করা উচিত, এই করা উচিত, তার জন্য পেট ফেড়ে জন্ম দিতে লাগে না। এটা অটোমেটিক্যালি একটা মেয়েদের মধ্যে একটা মাতৃসত্তা থাকে। এইবার আমি যেটা বলতে চেয়েছি সেটা বলতে চেয়েছি, যখন তুই গর্ভে ধারণ করবি, যদি এরকম সিচুয়েশান হয়, ঠাকুর করে যেন তোর কোল আলো করুক, গর্ভে যখন ধারণ করবি, সেই সময় সত্যি আমাদের পুরোনো ভিডিও ক্লিপসগুলো দেখলে নিজেদেরই লজ্জা লাগে যে এরকম কথাও বলেছি। যাই হোক, পাস্ট ইজ পাস্ট, যেটা বলছি, গর্ভে যখন ধারণ করবি, ইচ অ্যান্ড এভরি মুমেন্ট, যখন সে মানে একদম ভ্রূণ থেকে যখন সে বড় বাচ্চায় হাত পা গজিয়ে যাবে, যখন আফটার 5 মান্থ যখন সে মুভমেন্ট করবে, সেই যে ফিলিংস, তারপর থেকে তার জন্ম হওয়া, সেই যে জন্মের সময় যে যন্ত্রণাটা মাকে সহ্য করতে হয়, লোকে মনে করে সিজার তো অসুবিধা কী আছে, কিন্তু জ্ঞান আসার পরে হ্যাঁ প্রাণ পাখি উড়িয়ে দেয়। তো যেটা বলছি আর কি, এই যে যন্ত্রণা, ঠিক আছে, পেটে একটা এত বড় কাটার দাগ নিয়ে একই জায়গায় দুবার করে কাটা, বলছি আর কি। তো এই বিষয়গুলো আমি তোকে এলাবোরেট করতে চেয়েছি। আমার কাছে এটা না, তুই বললি না যে তাহলে কি এই বন্ধাত্মটা তুই ফিল করতে পেরেছিস, নিজের মানুষ তুই ভুলে গেছিস, জানিস তো আজও আমার সেই ভিডিওটা পাবলিক আছে, 3 বছর হয়ে গেছে, তো অনেক পুরনো কথা। এই রাহুল কিন্তু তোকে কটাক্ষ করেছিল আর তুই হাউ হাউ করে কেঁদেছিলিস সেই দিন, তোর ওই ফ্যালোপিয়ান টিউবের ওই এক্সরে রিপোর্টটা দেখিয়ে। আমার মনে আছে, আমি এই ঘরে বসেই আমি অন্ধকারে দেখছিলাম তোর ভিডিওটা, আমিও সেদিন প্রচুর কেঁদেছি আর আমি একটা ভিডিও করেছিলাম। দেখ, কষ্ট হয়েছিল, আরেকদিন প্রতিবাদ করেছিলাম, তোর এগেনস্টেই ভিডিও করতাম, কিন্তু আরেকদিন প্রতিবাদ করেছিলাম। আমার কমেন্ট বক্সে এসে একজন বলেছিল যে তুই যেমন আছিস তেমনই যেন থাকিস, মানে তোর কথা বলে, সেখানেও কিন্তু আমি একটা ভিডিও করে প্রতিবাদ করেছিলাম। দেখ, তখন কিন্তু আপন নিজের এটা ভেবে করিনি, বুঝতে পেরেছিস? তো এইটা কখনো, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। রাস্তায় যদি আমার একটা অচেনা মানুষকে হুট করে দেখি সে মাথাটা ঘুরে পড়িয়ে গেছে, তাকে ওরকম ফেলে বেরিয়ে যেতে পারবো না। তো মামুন্দি আমার পছন্দের মানুষ, তাই আমি সেখানে বলেছি। হ্যাঁ, আরও আগে বলা উচিত ছিল, যেখানে হয়তো চুকে গেছি বলতে, এটা ফ্যাক্ট। ইন্টেনশান কখনো রং ছিল না। যাক, আমাদের অনেক এরকম সিচুয়েশান এসেছে, মানে খারাপ ভালো বলে বা পরিস্থিতির ওপর চাপিয়ে দিতে পারি না, দোষ আমাদেরও কম বেশি ছিল। তো যেটা বলছি, এটা তো হয়ে গেল, সুখে আমি বলে দিলাম। তো এই 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 হলো, চলো রিম থেকে, ও মাই ডগ টাইপস, রিম, ও মাই ডগ। যাই হোক, খুবই ভালো ব্যাপার আর কি। আমার বন্ধুরা আমাকে ডাকতো রিম বলে, যেমন অর্পিতা ভালো নাম, সেখানে অর্পি করতে রিম ডাকে, ভালো ভালো লাগলো। আমার বন্ধুদের মতন অনেকে বলো, হ্যাঁ বন্ধু খাতে নাম লেখাস না আবার, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই যে বাচ্চার যে সৎ বাবা আর সৎ মা নিয়ে যে একটা ডেফিনেশন যাচ্ছে, তা আমি বলতে চাইছি, হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি, রূপ কথার চেয়েও নীল পাখির থেকেও তোমায় আমি ভালোবাসি। তো এটা সাতিহারা মুভির সং, আমার মনে পড়ে গেল, সোনার আংটি বানাচ্ছে, আর এদিকে হিরে মানিক যে পড়ে রয়েছে, মায়ের খেসকলা, মায়ের মনেই পড়ে না। যাই হোক, বলছি, সৎ বাবা যদি হিংস্র প্রাণী হয়, সৎ মা হতো মানে সেই লেভেলের, সে যে হিংস্র মানে বাঘিনী হবে না বা নেকড়ে খেকড়ি হবে না, কি গ্যারেন্টি আছে? তো বাচ্চা না, নিজের মা নিজের বাবার ছত্র ছায়ায় সবচেয়ে সেফ আমি মনে করি। না সৎ বাবা, না সৎ মা, আমি কোনোটাতেই নেই, আমি বাবা আর মায়ে আছি। এবার বাকিটা আইনের ওপর, আইন কি বিচার করবে, ঠিক আছে? বাচ্চা যেখানে আছে ভালো আছে, কারণ তাদের ওইটুকুই সম্বল, কারণ মা নেচে কুদে এলে বেড়াচ্ছে। আমি মেসোমশাই আর মাসিমার কথা বলছি। চলো, এইটুকুই বলার ছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।